আমার স্নেহভাজন শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আনন্দ ঘন এনাউল স্পোর্টস 2026 অনুষ্ঠানে আপনাদের সকলের মধ্যে উপস্থিত থাকতে পেরে আমি গভীরভাবে আনন্দিত ও কৃতজ্ঞ। সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে একসাথে কাজ করার তৌফিক দিয়েছেন এবং এভারেস্টকে একটি সুসংগঠিত, আদর্শ ও পরিবার সুলভ শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, এভারেস্ট প্রতিষ্ঠার মূল লক্ষ্য একটাই, বাংলাদেশ মুসলিম প্রজন্মের জন্য আধুনিক, মানসম্মত একাডেমিক শিক্ষার সাথে সাথে দৃঢ় নৈতিকতা ও শৃঙ্খলার সমন্বিত শিক্ষা নিশ্চিত করা। আলহামদুলিল্লাহ, সেই লক্ষ্যে বাস্তবায়নের পথে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে এভারেস্ট আরও বেশি স্ট্যান্ডার্ডাইজ, আরও বেশি ডিসিপ্লিন ও আন্তর্জাতিক মানদণ্ডে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি শুধু ভালো রেজাল্টই যথেষ্ট নয়, বরং একজন শিক্ষার্থীকে হতে হবে নৈতিকতার শক্তি, দায়িত্বশীল ও আল্লাহ ভীরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইততলি উতা মিম্মা মাকারিমাল আখলাক, অর্থাৎ আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্রের পরিপূর্ণতা সাধনের জন্য। এই হাদিসই আমাদের শিক্ষা ও দর্শনের মূল ভিত্তি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের আস্থার প্রতিদান দিতেই আমরা ঘোষণা করছি, একাডেমিক এক্সিলেন্স, মোরাল এক্সিলেন্স এবং ডিসিপ্লিন এক্সিলেন্সের কোনো আপোষ নয়। এই তিনটি বিষয় আমাদের নীতি হবে জিরো টলারেন্স। স্কুলের প্রতিটা কর্নারে, প্রতিটা শ্রেণীকক্ষে, প্রতিটা কার্যক্রমে কোয়ালিটি ডেভেলপমেন্ট নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। আমাদের স্লোগান কোয়ালিটি এবং সার্ভিস। আলহামদুলিল্লাহ, আজ গর্বের সাথে বলতে পারি আমাদের ও লেভেল ও এ লেভেল শিক্ষার্থীরা বিশ্বমানের ফলাফল অর্জন করেছে। একই সাথে এই প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে গড়ে উঠেছে হাফেজ কোরআনের আমাদের জন্য এক অনন্য নিয়ামত। এই সমন্বয় দুনিয়ার জ্ঞান ও দিনের আলো এভারেস্টের স্বতন্ত্র পরিচয়। মহান আল্লাহ বলেন, ইয়ারাব আল্লাহ জিনা আমানু মিনকুম ওয়াল্লা জিনা উতুল ইলামা দারাজাত, অর্থাৎ আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমান এসেছে এবং যাদের জ্ঞানদান হয়েছে তাদের মর্যাদা বহু গুণে উন্নতি করবেন। এই আয়াত আমাদেরকে অনুপ্রাণিত করে জ্ঞান ও ঈমানকে একসাথে লালন করার জন্য। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের শিক্ষকবৃন্দুদের প্রতি, যাদের নিরলস পরিশ্রম, ত্যাগ ও নিষ্ঠার এভারেস্ট আজ একটি অবিচ্ছেদ্য পরিবারে পরিণত হয়েছে। এই পরিবার সুলভ পরিবেশেই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমি আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই পরিবেশকে হেফাজত করেন এবং আমাদের কাজে বরকত দান করেন। সম্মানিত অতিথিবৃন্দ, আজ আমাদের আমন্ত্রণ গ্রহণ করে উপস্থিত থাকার জন্য আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের উপস্থিতি আমাদের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য অনুপ্রেরণার উৎস। পরিশেষে অভিভাবকদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আপনারা জানেন এভারেস্ট লালমাটিয়া স্কুল, আমাদের প্রায় 2400 শিক্ষার্থী এখানে অধ্যয়নরত আছে। আমাদের বর্তমানে 5টি ক্যাম্পাস, আমরা আরও একটি নতুন ক্যাম্পাস নিয়েছি, যেটা 6 নম্বর ক্যাম্পাস, যেটা আমরা ইনশাল্লাহ আমরা এই সেশনের আগেই আমরা ক্যাম্পাসটা কমপ্লিট করতে পারবো। এবং আমি আপনাদেরকে কাছে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ আমরা শুরু করব ইনশাল্লাহ। আমরা এই প্রতিষ্ঠানের নামে আমরা ইনশাল্লাহ এই বছরের মধ্যে আমরা 3 বিঘা জায়গা আমরা ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমরা ইনশাল্লাহ এই ক্যাম্পাসগুলোতেই আমরা ইনশাল্লাহ সিনিয়র ক্যাম্পাসটা আমরা এখান থেকে স্থানান্তর করে আমরা আপনার এই মোহাম্মদপুরের বসিলাতেই আমরা শীঘ্রই চলে যাব ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমরা নতুন পথে, নতুন যাত্রা, নতুন বাংলাদেশে আমরা এখন অগ্রসর হচ্ছি। আপনাদের এই প্রতিষ্ঠান এভারেস্ট ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া, এটা আমার প্রতিষ্ঠান নয়, এটা আপনাদের সবার প্রতিষ্ঠান, এটা অভিভাবকদের প্রতিষ্ঠান। আপনাদের সহযোগিতায় আমাদের কাম্য। আমি আজকে দুঃখের সাথে জানাতে চাচ্ছি যে
আমাদের এই মাঠটাও আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা এখানে জায়গার সংকলন করতে পারি নাই। আলহামদুলিল্লাহ আমরা নেক্সটে আমরা 2 সেশনে আমরা এই অ্যানুয়াল প্রোগ্রাম করার জন্য আমরা চেষ্টা করব, যাতে আমাদের বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্যে আমরা এখানে খেলাধুলো করতে পারে। অভিভাবকদের কাছে আমি দুঃখের সাথে জানাচ্ছি যে আপনাদেরকে আমরা বসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে পারি নাই, এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আপনাদের কাছে আমার একটি প্রতিজ্ঞা, এই এভারেজ ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া আমি আপনাদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ করছি, সামনে থেকে আপনাদের কোয়ালিটি এবং সার্ভিস এটার জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে যত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী কর্মকর্তা কর্মচারী যারা আছে তারা আমরা শপথ বাক্য পাঠ করেছি এই প্রতিষ্ঠানের যে কোয়ালিটি এবং আদর্শ মানুষ হিসেবে আপনাদের সন্তান আমাদের সন্তানকে আমরা গড়ে তুলব ইনশাল্লাহ। পরিশেষে অভিভাবকদের প্রতি আমি এই আস্থা রাখতে অনুরোধ করব, আপনাদের সন্তানরা এভারেজের ভালো শিক্ষাই নয়, বরং একটি সুস্থ মানসিকতা, দৃঢ় নৈতিকতা ও ভবিষ্যৎ নেতৃত্বে প্রস্তুতি লাভ করবে ইনশাল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকে তার সন্তুষ্টির পথে কাজ করার তৌফিক দান করুন। আমাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, আমরা যাতে আমাদের এই সন্তানগুলো আমরা মানুষ হিসেবে পৃথিবীর বুকে গড়ে তুলতে পারি এবং এই সন্তানগুলো যাতে আখিরাতের জন্য একটা প্রস্ফুটিত ফুল হয়ে ফুটে উঠতে পারে, সেই দোয়া আমি আপনাদের কাছে চাই। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।